নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসামে বর্ধমানে একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী আর 14 প্রদীপ ফুটিয়ে 14 শাক খেতে হয়, তাই আজকে দুপুরে থালা নিয়ে বসে পড়েছি। ডাল, 14 শাক আর আলু বরবটি ভাজা, আর হয়েছিল ফুলকপি আলুর তরকারি, আর ছিল চিকেন, ছিল মাছ ছিল, এগুলো কাস্টমারদের জন্য ছিল। তো যাই হোক, এই দিয়ে আমরা দুপুরে ভাত খেয়ে নিলাম। আর কেমন হলো আজকের সবাই নিশ্চয়ই খুব ভালোভাবেই করেছো। আর সবার কার কার 14 শাক আছে অবশ্যই জানিও। আর 14 প্রদীপ 14 শাক এটা আমাদের নিয়ম আছে, তাই জন্য 14 প্রদীপ এই যে চালিয়েছি 14 প্রদীপ। তো এটা তুলসীতলাতে দিতে হয়, যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, সেই জন্য ওখানে তুলসীতলা ঠিক ভালো লাগলো না, সে নেই, সেই জন্য আমি বাড়ির ঠাকুরের সামনেই দিয়েছি। আর এই যে 14 প্রদীপ দেওয়া হয়ে গেছে। আর এই প্রদীপটা পাশে যে প্রদীপগুলো দেখছো ওটা মেয়ে এনেছিল, তো ভাবলাম মেয়ে এসে কখন জ্বালাবে, সেই জন্য আমি জ্বালিয়ে দিলাম। আর এই যে থালাতে প্রদীপগুলো রেখেছো, এই যে রেখে দেখতে পাচ্ছ, এইগুলো আমি নিয়ে যাব ক্যাফেতে, তো ক্যাফেতেও জ্বালাবো, সেই জন্য। আর 14 প্রদীপ তো 14 দিকে ঘরের চারদিকে দিতে হয়, তো জ্বালিয়ে নিই। আর এই যে এইটা একটা ক্যান্ডেল আছে, মেয়ে এনেছে, তো ভাবলাম প্রথমে জ্বালিয়ে দিই, তারপর ভাবলাম থাক মেয়ে এসে জ্বালাবে, সেই জন্য আর জ্বালালাম না। তো এই 14 প্রদীপ তো ঘরের চারদিকে দিলাম, দিয়ে তারপরে গেলাম ক্যাফেতে, কিছুক্ষণ ছিলাম, তো আর সেটা আর ভিডিও করতে পারিনি। তো ক্যাফেতে গিয়ে মোমবাতি জ্বালালাম, প্রদীপ জ্বালালাম না, মোমবাতি জ্বালালাম, কারণ এত হাওয়া দিচ্ছে, মোমবাতি প্রদীপ কিছুই থাকছে না, সেই জন্য প্রদীপগুলো আর দিলাম না, মোমবাতি দিয়ে দিলাম। আর এখানে ক্যাফেতে যে আমাদের ক্যাফেতে থাকে, ওরা দুইজন ছোট বাচ্চা নিয়ে ওরা এনজয় করবে, সেই জন্য ওরা বাজি ফাটাচ্ছে আর আমি ওদের ভিডিও করছি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর কেমন ছোট্ট ভিডিও, বেশি বড় ভিডিও না, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তারপর বাজি টাজি ফাটিয়ে চলে গেলাম কালী পুজো দেখতে। যেখানে দুর্গা পুজো হয়েছিল সেখানেই কালী পুজো হয়েছে, ঠিক আমার ক্যাফের পাশেই। তো মায়ের ফটো তুলে নিয়ে এলাম। আর কেমন হলো অবশ্যই জানিও। তোমরা কেমনভাবে চতুর্দশী পালন করলে সেটাও জানিও। তার আরেকটু আগেই আরেকটা প্রতিমা এসছে, সে তখন প্রতিমাটাকে রাখছে, তখনই আমরা গেছি। তাই এই যে মায়ের ফটোটা খুব ভালো লেগেছে, মুখটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, তোমরা কেমন কাটলে। আর তারপর আমরা তিনজন মিলে একটু ফটো তুলে নিলাম এইখানে প্যান্ডেলেই। তারপর এসে পিৎজা বানালাম, পিৎজা খেলাম। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট আবার ভিডিওতে।